আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিট আইডির কার্যক্রম সরকার হাতে নিয়েছে। আর ইউনিক আইডি কার্যক্রমের যে অনলাইনে আপনার এন্ট্রি দেওয়া তথ্যগুলো, ছাত্রছাত্রীদের তথ্যগুলো এন্ট্রি দেওয়া, সেই এন্ট্রির কাজ যে কোনো সময় অধিদপ্তর শুরু করতে বলবে। তো ছাত্রছাত্রী ইউনিক আইডিতে যে তথ্য দিব, সেই তথ্যতে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ছাত্রদের ছবি কিভাবে আপলোড দিব, মানে ছাত্রদের ছবি আপলোড দিতে হয়। এখন এই ছাত্রদের ছবিটা আপনি আপলোড উপযোগী বা অনলাইন উপযোগী বা পাসপোর্ট সাইজের করবেন কীভাবে, মোবাইলের মাধ্যমে কীভাবে সেই ছবিটা পাসপোর্ট সাইজের করবেন, সেই সম্পর্কিত ভিডিও আমি এখন আপনাদের স্ক্রিনে দেখাবো। তো আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে পেতে পারেন। তো শুরুতেই আপনার যে কাজটি করতে হবে, সেই কাজটি হলো আপনার দুটি অ্যাপস মোবাইলে নামাতে হবে। কাজটি করতে হলে ডাটা অন করতে হবে। দেখেন আমি ডাটা অন করলাম, ডাটা অনই আছে। ডাটা অন করে তারপরে আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর যাব, গুগল প্লে স্টোর গেলাম। গিয়ে গুগল প্লে স্টোরের এই সার্চ বাটনে, সার্চ অপশনে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন। আমার এই সফটওয়্যারটি ডাউনলোড আছে। দেখেন ওপেন লেখা আছে, মানে ডাউনলোড আছে। এই যে লোগোটা দেখছেন, এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করে নেবেন। আরেকটি সফটওয়্যার আপনার ইনস্টল করে নিতে হবে, সেটা হলো পিকজেল অ্যাপ। এটা আমি গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে লিখবেন পিকজেল অ্যাপ। এই সফটওয়্যারটি দেখতেই পাচ্ছেন, এটা আমার ইনস্টল করা আছে, ওপেন লেখা আছে, তার মানে ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নেবেন। এই যে এই আইকনের সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো আমি পাসপোর্ট সাইজের ছবিটি করার জন্য দুটি পদ্ধতিতে করব। একটি হলো আপনারা শিক্ষার্থীর কাছ থেকে পাসপোর্ট সাইজের ছবি নিতে পারেন। যদি ছবি নিয়ে থাকেন, সেই ছবিকে পাসপোর্ট সাইজের অনলাইনে করবেন কিভাবে, বা সফট কপি করবেন কিভাবে, সেটা দেখাবো। তো আমি একটি ছবি দেখাই আপনাদের। দেখেন এই ছবিটা আমি একটা শিক্ষার্থীর ছবি উঠিয়েছি। সেই ছবিটাকে কিভাবে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন, একটা পদ্ধতি ছবি থেকে পাসপোর্ট সাইজ করা, আর একটা হলো মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে সেটাকে পাসপোর্ট সাইজ করা। তো আমি যে পাসপোর্ট সাইজের ছবি, সেটা পাসপোর্ট সাইজের সফট কপি করব। এর জন্য আমাদের শুরুতে পিকজেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি পিকজেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করি। এই দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি ওপেন করলাম। করার পরে এই যে দেখেন নিউ টেক্সট নামে একটি আইকন আছে, এটাকে ট্রেনে ধরে ড্র্যাগ করে আঙুল দিয়ে এখানে নিচে নামিয়ে দেবেন, চলে যাবে। তারপরে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন সবুজের মতো দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, এই জন্য কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডের একটি আইকন আছে, এই যে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে এখানে কালার নামে আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি একটু স্ক্রল করে একটু বামে সরালাম, সরিয়ে এখানে সাদা একটি আইকন আছে, সেটাকে ক্লিক করলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড আবার ক্লিক করে এখন আপনি কি করবেন, সেটা হলো এই ছবিটির পিকজেল চেঞ্জ করবেন। এই জন্য কী করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পিকজেল সাইজ ঠিক করবেন। এই জন্য কী করতে হবে, উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, আইকন আছে, সেখানে যাবেন। গিয়ে
এখানে ওয়াইতে লিখবেন 240, হাইট লিখবেন 300, ওয়াইতে লিখবেন 240 আর হাইট লিখবেন 300, লিখে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন, সেই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে পাসপোর্ট সাইজের একটি আইকন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা এখানে আমি ছবিটি বসিয়ে দিই। এই জন্য কী করতে হবে, শুরুতে এখানে একটা ব্রাশ বাটন আছে, দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটি আইকন আছে ফ্রম গ্যালারি, মানে গ্যালারি থেকে আনা, দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। ক্লিক করে আমার ছবিটি যেখানে আছে সেখানে যাব। ছবিটি উঠিয়েছি, সেজন্য এখানে 3 ডট মেনুতে যাই, 3 লাইন মেনু এর উপরে দেখতেই পাচ্ছেন, 3 লাইন মেনুতে ক্লিক করি। ক্লিক করে আমার অল গ্যালারিতে যাই, মানে আপনার ছবিটি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবেন। ছবিটি আমি খুঁজি, আমি ক্যামেরা দিয়ে উঠিয়েছিলাম, ক্যামেরাতে যাই, এই ছবিটা সিলেক্ট করলাম। দেখেন ছবিটি কিন্তু একটু বেঁকা আছে, এটাকে আমি সোজা করব। সোজা করার জন্য এই যে দেখেন একটি আইকন আছে, এই দুটি আইকন দিয়ে আপনি সোজা করতে পারেন। তো আমি সোজা করলাম, করে এখানে যে ড্রাগ করে আঙুল দিয়ে এখানে 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 আর এখানে ড্রাগ করে ছবির মাপ অনুযায়ী আমি আনলাম। তারপর বামে আনলাম, উপর থেকে আনলাম, তারপর নিচ থেকে আনলাম। আনার পরে এখানে আপনি নিচে একটি বাটন দেখবেন, রাইট বাটন, সেখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি ছবিটাকে জাস্ট স্ক্রল করে টেনে বসিয়ে দিবেন। এই জন্য কী করতে হবে, এখানে দেখেন একটি ছোট একটি বৃত্ত আছে, এটাকে টানবেন, টেনে জাস্ট এটা সমান করে দেবেন। দেখেন পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে গেল। তো তারপরে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে সেভ বাটন একটি আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করে সেভ এজ ইমেজ, এটা আপনি ইমেজ হিসেবে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি এখানে সেভ টু গ্যালারি, এখানে যাবেন। তো আমি গেলাম, তো আমার ছবিটি দেখেন ইমেজ সেভ হয়ে গেল, ছবিটি সেভ হয়ে গেল। তো আমি দেখি আমার ছবিটি সেভ হলো কিনা। আমি ব্যাক করলাম, ব্যাক করে তারপর আমি আমার ফাইল মেনুতে যাই, ফাইলসে যাই, দেখতে পাচ্ছেন ফাইলসে যাচ্ছি। ফাইলসে যাওয়ার পরে আমি যেহেতু পিক্সেল অ্যাপ দিয়ে এটা চেঞ্জ করেছি, তো ইমেজে যাই। ইমেজে গিয়ে পিক্সেল অ্যাপের যে আইকনটি আছে সেখানে যাবো, পিক্সেল অ্যাপ, এই দেখেন শিক্ষার্থীর ছবিটি পাসপোর্ট আকারে চলে এসেছে। যেটা আপনি, এটা সফট কপি, যেটা আপনি ইউনিক আইডিতে ছাত্রের তথ্য দেওয়ার সময়, ছবি আপলোডের সময় দিতে পারেন। তো এভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি, যেটা ছাত্ররা জমা যদি দেয় আপনাদের কাছে বা আপনারা নেন, সেটাকে পাসপোর্ট সাইজের সফট কপি হিসেবে বানাতে পারেন। মনে করেন এখন আমি দেখাবো যে, মনে করেন আপনি ছাত্রদের কাছ থেকে পাসপোর্ট সাইজের ছবি নেননি, তাদের মোবাইলের ছবি উঠিয়ে সেটাকে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেটা আমি দেখো। এক্ষেত্রে দুটি সফটওয়্যার আমার লাগবে, আমি কিন্তু শুরুতেই দুটি সফটওয়্যার কথা বলেছি। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই সফটওয়্যারটি প্রয়োজন, যেটা আপনি যে ছবি উঠাবেন ছাত্রদের, সেই ছবির ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করে দিবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। আরেকটি লাগবে হলো পিক্সেল অ্যাপ, যেটার ব্যবহার এটির মধ্যে আমরা করেছি। এই সফটওয়্যারটি লাগবে, এই দুটি সফটওয়্যার লাগবে। তো আমি একটি ছবি আপনাদের দেখাই। এই ছবিটি আমি মোবাইল দিয়ে উঠিয়েছি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালো,
আপনার কালো ব্যাকগ্রাউন্ড না নিয়ে শুধু সাদা অথবা নীল কাপড় হলে আরও ভালো হয়। নীল কালার, সাদা হলেও হয়, অথবা এক কালার সাদা হলেই সবচেয়ে উত্তম হয়। কালো হলেও সমস্যা নেই। তো আমি একটু ছবি উঠেছি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সর্বপ্রথম। তো প্রথমে আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড যেই সফটওয়্যারটি আছে সেটা আমি ওপেন করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ইরেজারে এটা ওপেন করলাম। ওপেন করে লোডে ফটো এখানে ক্লিক করবেন, একটি ফটো নেবেন। ফটোটি আমার এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই ফটোটি নেবেন। নিলাম, নেওয়ার পরে এখানে আবার ডানে ক্লিক করবেন, মানে এডিটের জন্য প্রস্তুত। ডানে ক্লিক করার পরে এখানে একটি অপশান আছে দেখেন, অটো সেলফি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ম্যাজিকের মতো আপনার ব্যাকগ্রাউন্ড কালো ছিল সেটা চলে গেল। আপনারা ব্যাকগ্রাউন্ড কালো না দিয়ে সাদা দিবেন, এটা সবচেয়ে উত্তম হয়। মানে ছবি তোলানোর সময় পিছনে যাদের সাদা দেয়াল থাকে সেটা হলে সবচেয়ে উত্তম হয়। মানে নিখুঁত সাদা, অন্য কোনো কালার না। তো আপনার সহজে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে গেল। আর এই যে আমি যে ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ করলাম, পিক্সেল অ্যাপের কাজ করলাম, এখানে কোনো এমবির প্রয়োজন নেই বা নেটের প্রয়োজন নেই। আপনি এই দুটি অ্যাপ নামানোর সময় এমবি লাগবে, অন্যথায় কোনো সময় লাগবে না। তো এটা করার পরে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এখানে ডানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করবেন, তারপরে আবার সেভে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। তো আমার এই সব ব্যাকগ্রাউন্ড এটা সেভ হয়ে গেল। তারপরে ফিনিশে যাবেন, আমি ফিনিশে গেলাম। দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল, কালো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড খালি হয়ে গেল। দেখি আমার ব্যাকগ্রাউন্ডটি খালি হলো, ফাইলসে গেলাম, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ড, আগে তো খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এখন আমি এটাকে পাসপোর্ট সাইজে রূপান্তর করব। তো আমি পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করলাম, করার পরে এই নিউ টেক্সট অপশনটা নিচে সরিয়ে দিলাম, নিচে টান দিয়ে। তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার এই কালারে যাব, কালারে ক্লিক করলাম, তারপর আবার এই কালারে ক্লিক করব। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড একটা নিব, যেহেতু আমরা জানি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাধারণত সবুজ নীলের মতো হয়। তাহলে এই কালারটি নিই, এটা নিলাম। নেওয়ার পরে এখানে একটু আপনি এই কালারের উপরেও হালকা মডিফাই করতে পারেন, গাঢ় নিতে পারেন, হালকা নিতে পারেন, আপনার মনের ইচ্ছা। সেজন্য কী করতে হবে, মডিফাইয়ের জন্য এই যে প্লাস চিহ্নটি দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনি এই যে এখানে একটি গোলবৃত্তের মাঝে একটি ছোট দেখেন, কার্সর দিয়ে দেখাচ্ছি। এখানে আপনি একটি কালার সিলেক্ট করে এখানে আবার ওকে বাটনে ক্লিক করবেন, কালার চলে আসলো। তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ছবির পাসপোর্ট সাইজ করব। সেজন্য উপরে 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে ইমেজ সাইজে যাবেন। এটা ওয়াইতে লিখবেন 240 লিখলাম, হাইতে লিখবেন 300 লিখলাম। তারপরে ওকেতে ক্লিক করবেন, ক্লিক করলাম, দেখেন চলে আসলো। তারপরে উপরে প্লাস বাটনে ক্লিক করবেন। আমি যেহেতু ওই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটি এখানে আনবো গ্যালারি থেকে, সেজন্য প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করলাম। তারপরে ফ্রম গ্যালারি যাবেন, ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি যে ছবিটি যেখানে আছে ব্যাকগ্রাউন্ড করে রিমুভ করছেন সেই ছবিটি আনবেন। এখানে 3 লাইন মেনুতে গেলাম, তারপর মাই গ্যালারিতে গেলাম, তারপর আমি অ্যালবামে গেলাম। যেহেতু আমি ইরেজ করেছি, ইরেজের একটি আলাদা সফটওয়্যার থাকবে, কী বলে আইকন থাকবে, দেখেন ইরেজ লেখা, ইরেজার, এখানে ক্লিক করব। আমার এই ছাত্রটার উপরে ক্লিক করব, তো চলে আসলো। এখন পাসপোর্ট সাইজ বানাতে হলে তো জানেন যে এই পর্যন্ত মাপ নেওয়া দরকার, আর এই পর্যন্ত নেই আমরা ছাত্রে, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখানে আবার ওকেতে ক্লিক করবেন, রাইট চিহ্নে ক্লিক করবেন,
ক্লিক করলাম। তারপরে এটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাদা একটি বলছেন, এটাকে ড্রাগ করে টেনে দিবেন একবারে ছাত্রের বুকটা একবারে এখানে দিয়ে দেবেন, যেহেতু একটু ড্রাগ করে দেন নিচে, দেখুন ছাত্রের পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে গেল। তো এবার তারপর কী করতে হবে, সেভ বাটন একটা আছে, সেখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ হিসেবে এখানে ক্লিক করবেন, এটা ছবি হিসেবে থাকবে। সেভ টু গ্যালারি এখানে যাবেন। তো আমার ছবিটি দেন, ইমেজ সেভ, ছবিটি সেভ হয়ে গেল। তো আমি দেখি আসলে আমার ছবিটি সেভ হলো কি না। আমি ফাইলসে যাই, ফাইলসে গিয়ে দেখেন পিকজেলেপে যাব, দেখেন আমার ছবিটি চলে এসেছে। তো এভাবেই আপনি ছাত্রদের কাছ থেকে পাসপোর্ট সাইজের ছবি এনে সংগ্রহ করে সেটাকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারেন, এবং আপনি মোবাইলের মাধ্যমে সেটা রূপান্তর করতে পারেন, এবং আপনার স্কুলের সাদা দেয়ালের সামনে তাকে ছবি তুলে অথবা নীল কাপড়ের সামনে ছবি তুলে, বা এক কালারের কোনো সাদা ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে ভালো হয়, একবারে ক্লিন সাদা ছবি তুলে সেই ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর পাসপোর্ট সাইজের ছবি করতে পারেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে। তো আমি পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করবেন এটা মোবাইল দিয়ে দেখালাম। অতি শীঘ্রই কম্পিউটার মাধ্যমে ফটোশপ ব্যবহার করে কীভাবে করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও অতি শীঘ্রই দিয়ে দিব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন।